হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি একটা নতুন চ্যাপ্টার, যেটা তোমরা সবাই পূর্বে পরিচিত, এবং এটা ইংলিশ গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটার নাম হচ্ছে আর্টিকেল। আর্টিকেলটা আজকে আমি গল্পের মতো করে তোমাদেরকে বোঝাবো ভিউয়ার্স। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবে। আমরা জানি, আর বলা অপেক্ষা রাখে না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। সো আর্টিকেল সম্বন্ধে আমরা প্রথমে জেনে নিই, আর্টিকেল কি। এই আর্টিকেলটা আজকে সম্পূর্ণ বোঝাতে চলেছি একটা গল্পের মতো করে, একদম একটা স্টোরি। এই স্টোরিটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন, অবশ্যই ভালো লাগবে এই আর্টিকেলের গল্প। সো লেটস স্টার্ট। আর্টিকেলের গল্পটা কি? হোয়াট ইজ দ্য আর্টিকেল স্টোরি? ইয়েস, দেখাবো আজকে আর্টিকেলের গল্পটা কি। ওকে, মনে করলাম যে এটা একটা গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে গ্রামার, GRAMMER, গ্রামার। এই গ্রামারে অর্থাৎ এই গ্রামে, এই গ্রামার গ্রামে বাস করতো একজন। সেই ব্যক্তির নাম হচ্ছে আর্টিকেল। খুব ইন্টারেস্টিং না, যে আর্টিকেল কী করে লোক হতে পারে। অবশ্যই আর্টিকেলটা আজকে সম্পূর্ণ গল্পের মতো করে বোঝাবো, খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে যে আর্টিকেলের গল্পটা কি। অবশ্যই ভিউয়ার্স তোমাদেরকে খুব ভালো লাগবে। চলো, কি বলছিলাম, গ্রামার গ্রামে বাস করতে একটা লোক, তার নাম হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলের তিনটে ছেলে। বড় ছেলের নাম হচ্ছে এ, অ্যান আর দি, অর্থাৎ তিনটে ছেলে, বড় ছেলে এ, তারপরটা অ্যান, আর শেষেরটা হচ্ছে দি। এই তিনটে ছেলে আর্টিকেল। তাহলে আর্টিকেলের বাবার নাম হলো কি? সরি, এ এর বাবার নাম আর্টিকেল, অ্যান এর বাবা আর্টিকেল, দি এর বাবা আর্টিকেল, অর্থাৎ তার তিনটে ছেলে। এরপর দেখে নেব এর গল্পটা কীভাবে বাড়ছে। এই গল্পের মধ্যে তোমরা আর্টিকেলটা সম্পূর্ণ বুঝে যাবে, আমি কথা দিয়ে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদেরকে। সো আর্টিকেল এর বড় ছেলে এ, অ্যান আর দি তিনজনই পড়াশোনা করে শিক্ষিত হয়েছে, কিন্তু কোনো চাকরি পায়নি। চাকরি না পাওয়ার জন্য কি করলো, এরা এক একটা ব্যবসা শুরু করলো। কি ব্যবসা শুরু করলো? এক একটা কোম্পানি খুললো। কীরকম কোম্পানি? একটা কোম্পানি খুললো গ্রামে। এই কোম্পানির নাম হচ্ছে কনসোনেন্ট কোম্পানি। অ্যান একটা কোম্পানি খুললো, সেই কোম্পানির নাম হচ্ছে ভাওয়েল কোম্পানি। কনসোনেন্ট এবং ভাওয়েল কোম্পানি দুটো খুলে ফেললো এ আর অ্যান, দুই ভাই মিলে। আপাতত দি এর কোম্পানি খোলার ইচ্ছা ছিল, কিন্তু আপাতত সে কোম্পানি খুলেনি, সে বাড়িতে আছে। ইমাজিন, মনে করো, এই যে একটা কোম্পানি খুলেছে, এই কোম্পানির নাম হচ্ছে কনসোনেন্ট কোম্পানি, আর অ্যান একটা যে কোম্পানি খুলেছে এটা হচ্ছে ভাওয়েল কোম্পানি। কিন্তু কোম্পানি খুললেই তো হবে না, কোম্পানি চালাবার জন্য তো লেবার দরকার, লোকের দরকার। এই যে গ্রামটা প্রথমেই বলেছিলাম এদের গ্রাম, এই গ্রামে বাস করত 26 জন লোক। ইমাজিন, মনে করো, অর্থাৎ এই গ্রামে 26 জন লোক বাস করতো। কারা? তারা শিক্ষিত লোক, এডুকেটেড পারসন। এই গ্রামে 26টা লোক ছিল এডুকেটেড। এই 26টা লোকের মধ্যে 5টা লোক খুব ভালো শিক্ষিত। সেই 5টা লোকের নাম কি? এ, ই, আই, ও, ইউ। এই 5টা লোক, 26টা লোকের মধ্যে 5টা লোক খুব ভালো শিক্ষিত, আর বাকি 21 জন মোটামুটি অ্যাভারেজ, একই রকম মোটামুটি জানে। এবার অ্যান, এই যে ভাইটা কোম্পানিটা খুলেছে ভাওয়েল কোম্পানি, এই কনসোনেন্ট কোম্পানি অর্থাৎ এ এর কোম্পানি থেকে একটু স্ট্যান্ডার্ড, একটু ভালো,
অল্প লোক লাগবে, প্রোডাকশন বেশি হবে এবং ভালো শিক্ষিত লোকের দরকার। তাই অ্যান ভাই কী করলো, এই ভাওয়েল কোম্পানি চালাবার জন্য এই গ্রাম থেকে এ ই আই ও ইউ এই 5টা লোককে এই কোম্পানির মধ্যে ভরে দিল। এ ই আই ও ইউ 5টা শিক্ষিত লোককে এই কোম্পানির মধ্যে ইনভলভ করে নিল কে? অ্যান। বাকি থাকছে কটা? অবশ্যই বাকি থাকছে 21 জন। এই 21 জন শিক্ষিত লোক তারা চলে এলো কনসার্নেন্ট কোম্পানিতে, অর্থাৎ এ এর কোম্পানিতে 21 জন চলে আসলো। এরপর এক একটা কোম্পানির প্রোডাকশন থেকে প্রোডাক্ট তৈরি করছে। কীরকম প্রোডাক্ট তৈরি করছে? ইমাজিন, মনে করো এই একটা প্রোডাক্ট করলো, প্রোডাক্টটার নাম হচ্ছে বিস্কুট। আর একটা করছে, এটা হচ্ছে গ্রাপস, আঙুর। এবার আমরা দেখেছি মার্কেটে বিভিন্ন রকম কোম্পানি প্রোডাকশন করে, যেমন বিভিন্ন রকম কোম্পানি এক একটা প্রোডাকশন তৈরি হয়, এক একটা মাল তৈরি হয়, এক একটা প্রোডাক্ট তৈরি হয়, প্রোডাকশন করে প্রোডাক্ট তৈরি করে এই মালগুলো আমি মনে করলাম যে এগুলো একটা মালের নাম, মানে কোম্পানি এক একটা প্রোডাক্ট। ইমাজিন, এবার আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কনসার্নেন্ট কোম্পানির যে 21 জন লোক ছিল, এই 21 জন লোক আর এই ভাওয়েলের যে 5 জন লোক ছিল, এটা কিন্তু এদের থেকে সম্পূর্ণ আলাদা। এবং এ যখন প্রোডাকশন তৈরি করে ফেলেছে, মানে প্রোডাক্ট তৈরি করে ফেলেছে, প্রোডাকশন করে প্রোডাক্ট তৈরি করে ফেলেছে, এও কিন্তু থেমে নেই। অর্থাৎ অ্যান এর কোম্পানি, অর্থাৎ ভাওয়েল কোম্পানিও থেমে নেই, এও প্রোডাক্ট তৈরি করছে, মার্কেটে লঞ্চ করছে। এই একটা প্রোডাক্ট তৈরি করছে, প্রোডাক্টের নাম মনে করো যে আপেল। আবার এ একটা প্রোডাক্ট তৈরি করছে, প্রোডাক্টের নাম মনে করো অ্যান্ড, আবার আউল। এগুলো একটা প্রোডাক্ট মনে করো, ইমাজিন, গল্পের মতো করে এগুলোকে প্রোডাক্ট বানিয়ে দিচ্ছি। সো এবার আমরা দেখে নেব এর আগে কি কি বসবে। প্রথমেই বলে নিই, এই যে বিস্কিট, এই বি স্টার্টিং লেটারটা হচ্ছে বি। এই বিটা কোন কোম্পানির লোক? প্রথমেই দেখে নেব বিটা কোন কোম্পানির লোক। অবশ্যই বিটা হয়ে যাচ্ছে কনসার্নেন্ট কোম্পানির লোক, অর্থাৎ এ ই আই ও ইউ বাদ দিয়ে বাকি 21টার মধ্যেই তো বিটা পড়ছে। এই বিটা কোন কোম্পানিতে কাজ করছে? কনসার্নেন্ট কোম্পানিতে কাজ করছে। মালিককে? এ। তাহলে যেহেতু বি একটা লেবার, একটা শ্রমিক, একে পয়সা দেয় কে? নিশ্চয়ই কনসার্নেন্ট কোম্পানির মালিক অনার এ দেয়। তাহলে যে পয়সা দেয়, যার কাছে কাজ করে, যার নুন খায়, তার গুণ গাইবে নিশ্চয়ই। তাহলে বি কার গুণ গাইবে? অ্যান না এ? নিশ্চয়ই বলা অপেক্ষা রাখে না, যেহেতু এ পয়সা দেয় তাহলে এটা আগে বসবে, এ বিস্কিট। ঠিক সিমিলার এটাও তাই, গ্রাফ জি, এটাও সেই 21 জনের মধ্যে পড়ছে, কনসার্নেন্ট কোম্পানির মধ্যে পড়ছে, মালিকের নাম এ, নিশ্চয়ই এ বসবে, যেহেতু পয়সা এ দেয়। আমরা অবশ্যই জানি একটা কথা চালু আছে, যার নুন, মানে যে পয়সা দেয় তার, যার নুন খায় তার গুণ গায়, তাহলে এর নুন খাচ্ছে, নিশ্চয়ই গুণ গাবে। ওকে, এবার দেখে নেবো ভাওয়েল কোম্পানির খবরটা কি। ভাওয়েল কোম্পানির খবরটা আমরা দেখে নেবো। এই যে ভাওয়েলটা আমরা দেখছি, এই যে ভাওয়েল কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করেছে, প্রথমেই বলেছিলাম আপেল অ্যান্ড আউল। কিন্তু এই যে আপেলটা, এটা আমরা পেয়েছি, অ্যান্ডটা পেয়েছি, আবার এটা পেয়েছি, আবার ওটা পেয়েছি। এই এ ও এগুলো কার লোক? সেই শিক্ষিত 5 জন লোক কোথায় কাজ করতো? ভাওয়েল কোম্পানিতে কাজ করতো। মালিকের নাম কি? মালিকের নাম হচ্ছে অ্যান। পয়সা দেয় কে? অ্যান। গুণ গাইবে কার? অ্যানের। বসবে কে? অ্যান। বসিয়ে দিলাম কি? অ্যান অ্যান অ্যান। হয়ে গেল কি? অ্যান আপেল। হয়ে গেল কি? অ্যান অ্যান্ড। হয়ে গেল কি? অ্যান আউল। তা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমরা এ আর অ্যান এর ব্যবহারটা কীরকম। এবার ইন্টারেস্টিং যেটা মজার বিষয়, সেটা অবশ্যই দেখে নাও যে এদের মধ্যে আবার কিছু কিছু জায়গাতে কীভাবে কে কীরকম কোথায় বসে যাচ্ছে। ওকে, সেটা আমি দেখাচ্ছি এখন।
ওকে, একটা ওয়ার্ড আমি লিখলাম অনেস্ট, HONEST, তাহলে আমার কথা অনুযায়ী এইচ কার লোক ছিল, অর্থাৎ কোন কোম্পানির লোক? নিশ্চয়ই এইচ ছিল কনসার্নেন্ট কোম্পানির লোক, কারণ AEIOU বাদ দিয়ে বাকি 21 জনের মধ্যে এইচটা পড়ে যাচ্ছে। তাহলে এইচ কার দলে কাজ করে? এই যে অনেস্ট বলে একটা প্রোডাক্ট তৈরি করা হয়েছে, অনেস্টের এইচটা কার দলের লোক? নিশ্চয়ই এ কোম্পানির লোক, আই মিন এর মাল এর কোম্পানিতে কাজ করে, নিশ্চয়ই পয়সা এ দেয়, নিশ্চয়ই এ বসতো, এ অনেস্ট। কিন্তু না, এখানে এ বসবে না। ভিউয়ার্স মনে করিয়ে দিই, সেই নবাবের আমল থেকে মির্জাফরের গল্প শুরু হয়ে এসছে, তাই এই ভদ্রলোক এখানে মির্জাফরের কাজ করছে। কীরকম? কোম্পানির পয়সা নিচ্ছে কার কাছ থেকে? এর কাছ থেকে, যেহেতু HA লেবার, কিন্তু গুণ গাইছে কার? অ্যানের। অ্যান অনেস্ট হয়ে যাচ্ছে। কেন? কারণ একটা গল্পের মধ্যে বললাম, কিন্তু এর গ্রামাটিক্যাল রুলসটা বলে দিই। এই যে এইচটা আছে, এইচের পর ওটা আছে, অ অ ইউ, যেমন ইউনিভার্সিটি, ইউ অ, এই অ ইউ এরকম উচ্চারণ যদি থাকে তাহলে সেটা ভাওয়েল সেলস দেখা যায়, যেমন সেখানে তখন কি হয়ে যায়? অ্যান হয়ে যায়, অর্থাৎ AEIO এর মধ্যে অ্যানটা বসে যায়। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে অনেস্ট হলো। এরকম আরও অনেক কিছু আমরা পাই যেগুলোর আগে অ্যান অবশ্যই বসে। দেখে মনে হবে যে এখানে কনসোনেন্ট আছে, কিন্তু কনসোনেন্ট এখানে বসবে না, অবশ্যই সেখানে কি বসবে? অবশ্যই সেখানে অ্যান বসবে। তাহলে আমরা পেলাম আর্টিকেলের দুই ছেলে, অর্থাৎ এ আর অ্যান এর বিষয় নিয়ে। নিশ্চয়ই বুঝে গেছো এ আর অ্যান এর কোথায় কোথায় পুট করতে হয়, কোথায় কোথায় বসাতে হয়। আমি গল্পের ছকে বুঝিয়েছি সবাইকে, নিশ্চয়ই আশা করি বুঝেছো। এবার আমরা আর্টিকেলের ছোট ছেলে অর্থাৎ দি সম্বন্ধে আমরা দেখে নেব। ওকে, লেটস স্টার্ট। আমরা এ আর অ্যান সম্বন্ধে অবগত হয়ে গেছি, আমরা দেখে নিয়েছি। এবার দি। আমি প্রথমে শুরুতে বলেছিলাম গল্পে দি কিন্তু বাড়িতেই ছিল, ব্যবসা করার ইচ্ছা ছিল কিন্তু শেষ পর্যন্ত পড়ে ওঠেনি। কিন্তু এবার এ আর অ্যান মানে অর্থাৎ দুই ভাইদের ব্যবসা থেকে ব্যবসা করতে ইচ্ছা করছে। এবার ইমাজিন, মনে করো, কল্পনা করো, দি মনে মনে ভাবছে যে আমি আমার দুই ভাই অর্থাৎ এ আর অ্যানকে এমন ব্যবসা করে দেখিয়ে দেবো যে ওরা আমার ব্যবসা দেখে যেন অবাক হয়ে যায়, সারপ্রাইজড হয়ে যায়। কীরকম? দি মনে মনে ভাবছে আমি এমন একটা ইউনিক করব, এমন একটা জায়গা তৈরি করব যে পৃথিবীর মধ্যে সব থেকে সেরা, যেটা পৃথিবীর মধ্যে যেখানে অনলি ওয়ান, যেটা পৃথিবীর মধ্যে যেখানে সব থেকে বড়, যেটা ফেমাস, যেটা তার আগে আমার তাজ বসবে, অর্থাৎ আমি বসবো, কোনো এ আর অ্যান বসতে পারবে না। কীরকম? যেমন সান, যেমন গঙ্গা, যেমন যেমন এই যে শান, শানের আগে কি বসবে? প্রথমে বলেছি যে এ যে টেন্ডেন্সিটা নিয়েছে, এ মনে মনে যে ভাবটা নিয়েছে যে আমি এমন জায়গায় বসবো যেটা পৃথিবীর মধ্যে যে কোনো একটা জিনিস থাকবে, ফেমাস থাকবে, এবং সেটা আমার প্রথমে সেখানে আমি বসবো, সেখানে আমার তাজ হিসাবে থাকবে। কি? আমি সেখানে বসবো। কীরকম? দ্য সান, সূর্য। পৃথিবীতে সূর্য কিন্তু একটাই, যার জন্য দি এখানে বসেছে। গঙ্গা, দি বসেছে। কোরআন, দি বসেছে। মহাভারত, দি বসেছে। মুন, দি বসেছে। মুন আমরা জানি স্যাটেলাইট, একটা উপগ্রহ যেটা একটাই আছে, মুন অর্থাৎ চাঁদ, তার আগে দি বসেছে। তো ভিউয়ার্স, আমি আর্টিকেলটা সম্পূর্ণ গল্পের ছকে বোঝালাম, অবশ্যই আশা করছি তোমাদেরকে খুব ভালো লেগেছে। আর আর্টিকেলটা যেহেতু গল্পের ছকে বুঝিয়েছি, একটু গ্রামাটিক্যাল বুঝিয়ে দিই। অ্যান তখনই বসে, এ তখনই বসে, দি তখনই বসে যখন একটা রুলস ক্রিয়েট করে, একটা নির্দিষ্ট গ্রামাটিক্যাল রুলস আছে। কীরকম? কোনো ভাওয়েল, কোনো কনসোনেন্ট দিয়ে অবশ্যই ওয়ার্ড শুরু হয়। যদি একটা ওয়ার্ড শুরু হয় নিশ্চয়ই সেটা ভাওয়েল দিয়ে শুরু হবে, আদারওয়াইজ সেটা কনসোনেন্ট দিয়ে শুরু হবে। কীরকম? দেখাচ্ছি।
এই যে আমি একটা লিখলাম আউল, OWL, আউল মানে হচ্ছে পেঁচা, গার্ল মানে হচ্ছে মেয়ে। আমি প্রথমে বলেছিলাম যে ও আর জি, ওটা কি AEIOU এর মধ্যে পড়ছে, অর্থাৎ এটা কি আর্টিকেলের ভাওয়েল, ভাওয়েলের মধ্যে পড়ে যাচ্ছে। তাই এই ভাওয়েল দিয়ে কোনো লেটার শুরু হলে তার আগে সবসময় কি বসবে? অ্যান বসবে, অ্যান আউল। আর যদি কনসোনেন্ট দিয়ে কোনো জায়গা শুরু হয়, কোনো ওয়ার্ডের প্রথম লেটার, তার আগে বসবে এ গার্ল, একটা মেয়ে। আর আমি একটা দেখেছিলাম অনেস্ট, এই যে এইচটা কিন্তু কি এখানে কনসোনেন্ট, কিন্তু এখানে অ্যান বসছে কেন? এই এইচের উচ্চারণটা সবসময় সাইলেন্স থাকে, এইচের প্রোনাউন্সটা সবসময় সাইলেন্স থাকে। ওয়া, অনেস্ট, অনেস্ট, অ এরকম একটা সাউন্ড ক্রিয়েট করছে, এরকম একটা প্রোনাউন্স ক্রিয়েট করছে, যার জন্য এখানে অবশ্যই অ্যান বসবে। এটা গ্রামাটিক্যাল রুলস। থাকছে পরে দি। প্রথমেই বলে নিচ্ছি, দি পৃথিবীতে কোনো বিখ্যাত জায়গা, কোনো একটা জিনিস, কোনো ফেমাস কোনো কিছু, কোনো ধর্মগ্রন্থ, কোনো পাহাড়, অবশ্যই সেটা ইউনিক হতে হবে, একটা হতে হবে এবং ফেমাস হতে হবে, যার আগে কি বসবে? দি বসবে। আর পাশাপাশি আর একটা জিনিস বলে দিই, দি তখনও বসে যখন কোনো জিনিসকে ডিনোট করে, কোনো জিনিসকে নির্দেশ করে। কী রকম? যে আই ওয়ান্ট দ্য রেড পেন, আই ওয়ান্ট দ্য রেড পেন, আমি লাল কলমটি চাই। আই ওয়ান্ট দ্য বয়, আমি ছেলেটিকে চাই। তাহলে অনেক ছেলে আছে, তবু আমি বলছি আমি ওই ছেলেটিকে চাই। ওয়াই ওয়ান্ট দ্য বয়, আই ওয়ান্ট দ্য বয়, এই দি, বয়ের আগে দি বসেছে। কারণ কি? ছেলেটাকে ডিনোট করছে, নির্দেশ করছে। ছেলেটাকে কি বলছে? নির্দেশ করে বলছে যে আমি ওই ছেলেটাকে চাই। অনেকগুলো কলম আছে, বাঞ্চ অফ কলম, মনে করো যে অনেকগুলো কলম আছে। আমি যদি বলি গিভ মি এ পেন, তাহলে যে কোনো একটা পেন দিয়ে দেবে। আমি যদি বলি গিভ মি এ রেড পেন, গিভ মি দ্য রেড পেন, লাল পেনটা দাও, নিশ্চয়ই আমাকে লাল পেনটা দেবে। তো যেহেতু লাল পেনটা নির্দেশ করে আমি বলছি, সেহেতু আমাকে দিটা ব্যবহার করতে হচ্ছে, যে আই ওয়ান্ট দ্য রেড পেন। তার জন্য এখানে দিটা অবশ্যই ব্যবহার হয়েছে। তাহলে আমরা এ অ্যান্ড দি এর ব্যবহার গল্পের ছকে এবং গ্রামাটিক্যাল রুলসে আমি দুটোই বলে দিয়েছি ভিউয়ার্স। তো আশা রাখছি আর্টিকেল নিয়ে আর কোনো সমস্যা নেই তোমাদের। যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম ক্রিয়েট হয়, অবশ্যই কমেন্ট করবে আমাকে। আমি অবশ্যই আমার সার্বিকভাবে তোমাদের জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। উত্তরণ ইংলিশ কোচিং সেন্টার থেকে অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আমি এখানে শেষ করলাম। অবশ্যই সবাই ভালো থাকবে। হ্যাভ এ গুড নাইট ফর ইউ।